রুডি ও কুন্তলার বিরুদ্ধে এবার একজোট হলো সেনগুপ্ত পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সবাই মিলে দীপার জন্য প্রার্থনা করতে থাকে দীপার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অপরদিকে কুন্তলা ঠাকুরের সামনে এসে বলে যে হয়তো ঠাকুর আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে, তা না হলে আমাদের সাথে এমন একটা ঘটনা কিভাবে ঘটতে পারে, কোনো সুযোগ নেই তো দীপার বেঁচে থাকার। তখনই রুডি বলে যে এটা তুমি কি বলছো মম, আমি নিজের হাতে ওই দীপা সেনগুপ্তকে গুলি করেছি। কুন্তলা তখন রুডিকে বোঝায় তুমি আমাকে ভুল বোঝো না, তুমি তো জানোই দীপা সেনগুপ্ত কিরকম, উনি কি অদ্ভুত ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। রুডি তখন বলে বেশ, এবার আমি নিজেই ওই দীপা সেনগুপ্তকে দেখে আসবো। কুন্তলা আটকানোর চেষ্টা করলেও রুডি কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। অপরদিকে অনেকক্ষণ চেষ্টা করার পর গুলি বের করতে সক্ষম হয় সূর্য। বাইরে বেরিয়ে এসে সকলকে বলে যে অপারেশন সাকসেসফুল হয়েছে, এতে সকলেই খুশি হয়ে যায়। তখনই দেখা যায় যে রুডি ওয়ার্ড বয় সেজেই হসপিটালে আসে এবং সেখান থেকে জানতে পারে যে দীপা বেঁচে আছে। তখন বলে যে এটা কিভাবে হতে পারে, আমি নিজে দীপাকে গুলি করেছি, দীপা বেঁচে থাকতে পারে না। অপরদিকে সূর্য নিজেই দীপার খেয়াল রাখতে থাকে। দীপা যখনই সিঁদুর পরতে যাবে ঠিক সেই মুহূর্তে সূর্য বলে আমি পরিয়ে দিচ্ছি, এই বলেই নিজের হাতে সিঁদুর পরিয়ে দেয় দীপাকে। এতগুলো বছর পর দুজন যখন আবার একসাথে হয় তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে সোনা ও রূপা কৃষ্ণ সেখানে এসে হাজির হয়। সোনা যখনই মায়ের কাছে যাবে ঠিক সেই মুহূর্তে রূপা বলে যে অনেকগুলো বছর পর ওরা আজকে এক হয়েছে, ওদেরকে ওদের মতো করে আজকে ছেড়ে দেই। যখনই বাইরে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দীপা দেখতে পায়। সোনা তখন দীপার কাছে এসে বলে এখন তুমি কেমন আছো, তোমাকে আমরা আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। দীপা তখন তার নিজের চাদর সোনার গায়ের উপর দিয়ে বলে যে তোর জীবনে আবারও রং ফিরে আসবে, আমি তো বলেইছিলাম তোর জীবনে রং আছে, আমার কথা তো বিশ্বাস করিসনি। সোনা তখন বলে তুমি ঠিকই বলেছিলে মা। দীপা তখন মনে মনে বলে যে আমি সত্যি আবার আমার নিজের বাড়িতে ফিরে যাব, এত ভালোবাসা আমার কপালে আছে। অপরদিকে বাড়ির সকলে মিলেই দীপাকে বাড়ি ফেরানোর খুশিতে ঘর বাড়ি সাজিয়ে তোলে। সূর্য যখন দীপাকে নিয়ে বাড়ি ফিরে আসে তখন সবাই ফুলের বৃষ্টি দিয়ে বরণ করে নেয় সূর্য ও দীপাকে। প্রবীর তখন এসে বলে আজকে যদি লাবণ্য বেঁচে থাকতো তাহলে ও খুব আনন্দ পেত, খুব খুশি হতো, কিন্তু এখন যেহেতু দীপা নেই তাই আমি তোমাকে ঘরে তুলবো বরণ করে। তখনই অনুজা এসে বলে আমিও আছি দাদা। এই বলেই অনুজা ও প্রবীর মিলেই দীপা ও সূর্যকে বরণ করে ঘরে তোলে। সবাই তখন দীপার কাছে ক্ষমা চায় আর বলে যে আমাদের ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছো, তোমাকে আমরা খুব কষ্ট করে দিয়েছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু তবুও তুমি আমাদের পাশে থেকেছো, আমাদের কথাই ভেবে এসেছো। দীপা তখন বলে ওসব তুমি চিন্তা করো না, ওইসব তুমি বাদ দাও, আমরা একজোট হয়ে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের সবসময় একজোট হয়েই থাকতে হবে, তাহলে আমাদের শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। সোনা তখন বলে এবার মায়ের কথাই আমাদের শুনতে হবে, মায়ের কথা না শুনে অনেক বড় বিপদে পড়েছিলাম আমরা, আর মা আমাদের উদ্ধার করেছে, এবার আর কোনো বিপদে পড়তে চাই না, এবার সবাই একটু শান্তিতে থাকতে চাই। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই কুন্তলা ও রুডির বিরুদ্ধে যেন এবার সেনগুপ্ত বাড়ির সকলেই একজোট হয়, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।